গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার আর এখন সময় হলো ঠিক সকাল 9টা মতো। আর বলো না, সকাল থেকে উঠেই যে কি অবস্থায় পড়ে আছি তোমাদেরকে কি বলবো। সকাল থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই চাদরটা কালকে ডোডো আবার বিছানার মধ্যে দুধ ফেলেছিল, সেই কারণে তুলে রেখেছিলাম। আর এই চাদরটার মধ্যে এত দুধ ফেলেছে মানে কি বলবো, সেই কারণে যেন চাদরটা তুলতে বাধ্য হলাম। দেখ সকালবেলা কেচে দিয়েছি, আর একবার করে ঝমঝমিয়ে বৃষ্টি আসে আর একবার করে রোদ্দুর উঠছে, এরকম মানে মেঘলা মেঘলা ওয়েদার থাকছে। কি আর করব, এই চাদরটা আজকে সারাদিন অন্তত আমি হয়তো 10 বার তুলেছি আর মেলেছি। আর আকাশের পরিস্থিতিটাও একবার দেখে নিলাম। তার সাথে এদিকে একটা নাইটি ছিল, এগুলোও কিন্তু সকালে কাচাকুচি হয়েছে, সেই নাইটিটাও এই দড়ির মধ্যে খাটিয়ে দিচ্ছি। যাই হোক, সকালে থেকে অঝোরসে বৃষ্টি, সংসারে কাজকর্ম করতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। আমাদের যাদের বাইরে এরকম ব্যবস্থা মানে ঘরের ভেতরে ধরো যাদের বেসিন টেসিন থাকে শহর অঞ্চলে, তারপরে তোমার জলের ব্যবস্থা থাকে, টয়লেটের ব্যবস্থা থাকে, তাদের কিন্তু এই বৃষ্টি পড়লে কোনো অসুবিধাই নাই। আর আমাদের মতো মানুষদেরকে এইরকম অসুবিধায় বর্ষাকাল এলেই ফেস করতে হয়, কিন্তু অনেকটা কষ্ট হয়, কিছু করার নাই। এরকমভাবেই সংসারের কাজকর্ম অজস্র বৃষ্টি হলেও করতে হয়। আর দেখেছো পুরো মানে জায়গাগুলো ভিজা ভিজা মাটি, এত জোরে বৃষ্টি হয়েছে। আর সকালকার চায়ের বাসনটাও কিন্তু ঝমঝম করে মেজে নিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন যদি বাসনগুলো না মাজি তাহলে আবার যদি বৃষ্টি আসে কি করব। এদিক দিয়ে আমি মশা তাড়াচ্ছি একদিকে, আর একদিকে বাসনগুলো মাজছি, তার সাথে ডোডোকেও কিন্তু সামলে রাখছি। তো বন্ধুরা চলো এইদিককার সকালকার বাসনগুলো মেজে নেই, আর ওইদিকে একটু ভাত বসিয়েছি। জানো, ওই যে সকালকার খাবার ডোডো আর আমি খাই। আর একা সংসারে এরকমভাবে বৃষ্টির দিনে সংসারে কাজকর্ম করা যে কতটা কষ্ট সেটা আমি মানে বুঝতে পারছি। তার সাথে ডোডো বারবার বাইরে চলে আসছে। জানো, এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আবারও চলে আসলো। কি যে কষ্ট, যত তাড়াতাড়ি করে পাচ্ছি সমস্ত কাজ করে ঘরে ঢুকছি, আবার সমস্ত কিছুই তুললাম। আর এরকম ভাবে মেঘলা আকাশ বৃষ্টি দেখলে না নিজের মনটা যেন কোথায় হারিয়ে ফেলি, কোথায় গিয়ে যেন মানে থেমে যায়। এরকম করে না খুব ইচ্ছে হচ্ছিল আজকে একটু গান করি, তাই বৃষ্টি দেখছিলাম আর কিন্তু একটু গান করছিলাম। যাই হোক, ওই দিককার বৃষ্টি হচ্ছে আর এই দিককার আমার সকালকার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না বলতে ডোডো আর আমি খাবো তো, তাই সেরকমভাবে কিচ্ছু করিনি, শুধু করেছি আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ ভাত। ডোডো যেহেতু কুমড়োটা খেতে ভালোবাসে। আর এদিক দিয়ে বাজ পড়েছে জানো, আর ডোডো লাফ মেরে আমার কোলে চলে এসছে। ওরা ভীষণ ভয় পায় এরকম বাজ পড়া, বিদ্যুৎ চমকানো। অবশ্য ও ছোট মানুষ, ওর বয়সে আমরাও ভয় পেয়েছি, আবার অনেকটা বড় হয়েও কিন্তু ভীষণই ভয় পেতাম। আর ও কোলে আছে আর ওর সাথে কিন্তু আমি ভীষণভাবে গল্প করছি, তার সাথে আমি ভাতটাও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ওকে তাড়াতাড়ি করে ঝটপট করে খাইয়ে নিতে হবে সেই কারণে। তো বন্ধুরা চলো এই দিক দিয়ে ডোডোকে খাইয়ে নিই, ওই দিক দিয়ে কিন্তু আবারও আমার কাজ আছে। যেহেতু সকালবেলা থেকে আজকে মাথায় আছে যে ঘরে কাঁচকলা আছে, মানে কাঁচকলার কোপ্তা বানাবো। তো কাঁচকলার কোপ্তা বানাতে কাঁচকলাটা প্রথমে কেটে নিতে হবে খোসা শুদ্ধই। আর এই দিক দিয়ে এত মশা কি বলবো, খালি মশাই কামড়াচ্ছে। আর ডোডো তো আমার পাশেই বসে রয়েছে। তো আমি এখানে 3টে মতো কাঁচকলা মাকে বাজার থেকে আনতে বলেছিলাম, সেই মতোই কিন্তু মা বাজার থেকে 3টে মতো কাঁচকলা নিয়ে এসছে। ওই 3টে মতো কাঁচকলাই একেবারে মাঝখান দিয়ে দুফালা করলাম। আর তোমার আলুগুলোকে মাছের ঝোলে যেমনি আলু দেয় 6 ফালা 4 ফালা করে সেরকম করে দিলাম। আর ডোডো দেখেছো আমাকে এক সময় এসে গলা জড়িয়ে মাম্মাম মাম্মাম বলছে। যাই হোক, এই দিক দিয়ে প্রেশার কুকারে সিটি দেবো, ওই 4-5টা মতো সিটি পড়বে, তারপরে বন্ধ করে দেবো। আর কাঁচকলার কোপ্তা আমার শুধু স্ন্যাক্সে সন্ধ্যাবেলায় খেতে ভীষণই ভাল লাগে, কিন্তু আর কি করব, মা বললো যে আজকে একটু কাঁচকলার কোপ্তা বানা, তাহলে তরকারি করে নেবো। আর জানো তো আমি শ্বশুর বাড়িতে সেরকমভাবে প্রেশার কুকার ব্যবহার করি না, সেই কারণবশত প্রেশার কুকারে না
আমার সব সময় আন্দাজ পায় না, মানে একটু জলটা বেশি হয়ে যায়, একটু এদিক থেকে ওদিক এরকম করে মানে হতেই থাকে। সেই কারণে জানো তো আজকেও সেই একই ঘটনা ঘটেছে আমার সাথে, প্রত্যেক দিনের মতো সেই একই ঘটনা, জল বেশি হয়ে গেছে। কিন্তু কি করব জানো, আর এই গ্যাসটাও না একটু ডিস্টার্ব করছে জানো, একবার প্রথমে দিলে দপদপ করে আওয়াজ হয়, তারপরে যেন ধপ করে জ্বলে ওঠে। আর এদিক দিয়ে 3-4টে মতো সিটি পড়েছে। তারপরে আমি ভাবলাম যে না, আরও 2-1টা সিটি পড়ুক, যেহেতু কাঁচকলার কোপ্তা বানাবো, ভালো করে সিদ্ধ হতে হবে। আর জানো তো বন্ধুরা, এরকম করে যদি সিটি পড়ছে না, ডোডো দেখছি আজকে ভীষণ ভয় পাচ্ছে, কেন কে জানে। ওদিক দিয়ে মা বাজার থেকে আসলো, মাকে আমি বললাম আজকে যেহেতু রবিবার, কাল সোমবার, আমি একটু নিরামিষ খাবো, যেহেতু কালকে না আমার খুব ইচ্ছা আছে আমাদের এখানে বাবা কালোরাই শিবের মাথায় জল ঢালবো। তাই মাকে বললাম মা, মাছটা ভুলবশত নিয়ে এসছে, যে রেখে দাও, মাছটা আজকে আর করতে হবে না। এই দিক দিয়ে কিছুটা কালকে আদা আর তোমার লঙ্কা বাটার পেস্ট ছিল, সেটাও ফ্রিজ থেকে বার করে নিলাম। এই দেখো আমার কাঁচকলার কোপ্তার জন্য আলু আর কাঁচকলা পুরো রেডি। তো খোসাটা কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি, আর এদিক দিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্তটাই দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো নুনও দিয়েছি। এরকম করে কাঁচকলাটা, তার সাথে আমি একটু তোমার চালের গুঁড়ো আর কি অ্যাড করেছি, ঘরে তোমার বেসন ছিল না সেই কারণে। আর এরকম করে করলে পরে ভীষণই ভাল লাগে জানো। আর সত্যি বলতে আমার স্ন্যাক্সেতে এত ভাল লাগে কি বলবো, তার সাথে যদি একটু চিলি সস, সয়া সস এগুলো হয়, আর কোনো কথাই হয় না। তোমরা চাইলে এরকমভাবে কাঁচকলা ট্রাই করে দেখতে পারো। জানো তো আগে কাঁচকলা আমি খেতামই না, আমার খুব একটা ভাল লাগতো না, কিন্তু এখন এত ভাল লাগে কি বলবো। তো এই দিক দিয়ে টুপটুপ করে দিয়ে দিলাম। আর জানো আমার একটু বড় হয়ে গেছিলো, সেটা মা পরে আমাকে বললো যে কাঁচকলার কোপ্তা আরও ছোট করে বানাই। যেহেতু রান্নাবান্না সেরকমভাবে কিছুই পারি না, সমস্তটাই মায়ের কাছ থেকে জেনে বুঝে করতে হয়, মানে মার কাছ থেকেই শিখি, আর বেশিরভাগ মায়ের কাছ থেকেও শিখি, শাশুড়ি মার কাছ থেকেও শিখি, তার সাথে নিজেও একটু এক্সপেরিমেন্ট করি, এরকমভাবেই রান্নাটা শিখে গেছি। তো এরকমভাবেই যেন তো রান্নাবান্নাগুলো খুব সুন্দরভাবে আমার করতে ইচ্ছা করে। সত্যি কথা বলতে আমি রান্না করে নিজে খাওয়ার থেকে সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করি, সেই কারণবশত রান্নাটা আমার শেখাটা আরও ইচ্ছে জানো। তো এই দিক দিয়ে বড়াগুলো টুপটুপ করে দিয়ে দিলাম, যেহেতু সাইজগুলো খুব একটা ভালো হয়নি, সেহেতু খুব একটা খেতে খারাপ লাগলে সাইজের মানে কোনো কিছু সেরকম ম্যাটার করে না, তবুও এক এক সময় ম্যাটার করে। আর এই কাঁচকলার বড়া ভাজতে গেলে না ভীষণ সময় লাগে এবং ধৈর্য লাগে, কেন জানো তো কাঁচকলার বড়াগুলো তো ভীষণ নরম হয়, আলু থাকে ভেতরে। তো আমি জানো তো ভাবছি হয়ে গেছে, হয়তো ওই পিঠটা কিন্তু হয়নি, কড়া কড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু একটু টেস্টি হবে না। আর যেগুলো কড়া কড়া করে হয়েছে সেগুলো আমি উল্টানোর আগেই কি সুন্দর করে উল্টিয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু করতে হবে অনেকটা ধৈর্য সহকারে, সময় হাতে নিয়ে, না হলে হবে না, অল্প সময়ের এটা কাজ নয় জানো বন্ধুরা। এদিক দিয়ে বড়াগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে, ওদিক দিয়ে একটু বেশি আলু আমি সিদ্ধ করে ফেলেছিলাম কাঁচকলা আলু সিদ্ধ করার সময়, তাই মা বললো একটু আলু রেখে দিয়ে একেবারে তরকারিটা করে নেবো। আর যেহেতু আমার মায়ের সুগার আছে, আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু খেলে কোনো প্রবলেম হয় না, সেই কারণে আমিও ভাবলাম হ্যাঁ ওরকমই হোক। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেজপাতা আর তোমার জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তারপরে আদা পেস্ট দেওয়া হয়েছে, তারপরে আদা, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো হলুদ, এরকম করেই কিন্তু মশলাটা কষানো হচ্ছে। আর মশলাটা এতটাই কষাতে হবে যতটা না কষানো অবধি তেল বের হয়, কিন্তু আমার দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তার সাথে তেলও বেরিয়ে গেছে। এরকমভাবে না রান্না করতে ভীষণই ভাল লাগে। আর আলুটা আমি আজকে আর ভাজলাম না, একেবারে আলুটা তোমার দিয়ে দেবো। তো
তো বন্ধুরা এই দিক দিয়ে জানো তো আমি একটা তোমার কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমার না ভীষণ ভাল লাগে কাঁচা লঙ্কার তরকারির মধ্যে একটা করে ফাটানো থাকলে। আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। দেখেছো আলুগুলো না কেমন কালো কালো হয়ে আছে, যেহেতু আমি কাঁচকলা আর আলু একসাথে সিদ্ধ করেছি, সেই কারণে কাঁচকলার কষগুলো লেগে গেছিলো। সুদীপ্ত জামাটা তোল। সবাই কি করছো? এগুলো সব ডোডোর মিমি। তিতলি তাকা, হাই করে দে। ডোডো হাই করো মিমিদের, বলো কে হবে। সবাই কালকে ব্লগে দেখতে পাবি, তোদেরকে দেখে নিবি। তো এই দিক দিয়ে ডোডোর মিমিরা ডোডোর সাথে ভীষণ খেলা করছে। ওরা না আমরা এলে পরে ওদের ছুটির দিনগুলো এরকম করে সময় কাটাতে ভীষণ পছন্দ করে ডোডোর সাথে। আর আমারও ভীষণ ভাল লাগে যে এখানে এসে ডোডো একাকিত্ব দুনিয়ায় থাকে, সেও তো যদি সবাই থাকে ভীষণই মজা হয়। যাই হোক, ওইদিকে আমার কাঁচকলার কোপ্তা বানানো হয়ে গেছে, আর অনেকটা সময় লাগে জানো ওইটা করতে। হয়ে গেছে যেহেতু, সেহেতু আমি এদিক দিয়ে তোমার ঠাকুরটাও স্নান সেরে পুজো দিয়ে দিলাম। আর এই ঠাকুরের ফটোটা উল্টে দিলাম কেন জানো? কারণ হলো আজকে অম্বাবতী লেগে যাবে দুপুর 2টোর সময়। সেই কারণে মা কাকিরা বললো যে ঠাকুর মায়ের রূপ যে সমস্ত ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুরের ফটো উল্টে দিয়ে দিতে হয়, পুজো দিতে নেই। তো সেই কারণে মায়ের রূপ বলতে উনি ছিলেন ঠাকুর হলো তারা মা, সেই কারণে মা তারা মাকে আমি উল্টে দিয়ে রাখলাম। তো এই কটা দিন পুজো দেবো না, অম্বাবতী ছেড়ে গেলে পুজো দেবো। তো অম্বাবতী মানে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না, না জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে অম্বাবতী মানে কি, বা অম্বাবতীতে এরকম ঠাকুর উল্টে দেয় কেন। যাই হোক, এই দিক দিয়ে সকালে মা একবার পুজো দিয়ে গেছিলো, তো আমি আবার দুপুরবেলা একবার পুজো দিয়ে দিলাম। ফুলের এখন ভীষণ অভাব পড়েছে, মানে ফুল নাই বললেই চলে। সকালে যেমন তেমন করে পুজো দেওয়া হচ্ছে, দুপুর সময়টায় তো আর ফুল থাকছে না। আর ফুলের অভাব কেন জানো তো? এই যে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল, সেই কারণে। এদিক দিয়ে ঠাকুরকে আমার জল তারপরে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। তো ঠাকুরকে চলো ধূপধুনোটা দেখে নিই, তাহলেই কিন্তু আজকের মতো আমার সকাল দুপুরকার পুজো কমপ্লিট হয়ে যাবে। ভগবানের নাম নিয়ে ঠাকুরকে এই পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, ভগবানকে যদি পুজোটা দেওয়া হয় না নিষ্ঠাভাবে ভক্তিভাবে, মনের সমস্ত কথা যদি ভগবানকে জানানো হয়, তাহলে আমার নিজেরই একটা আলাদাই শান্তি লাগে জানো। আমি যেদিন পুজো না দিতে পারি আমার না মনের মধ্যে খুবই কষ্ট হয়, কিন্তু পুজো দিই যখন, তখন ভগবানের কাছে কিন্তু আলাদাই শান্তি হয়ে যায়। তো এদিক দিয়ে দেখো মানি প্ল্যান্ট গাছটাকেও আমি সন্ধ্যাবাতি মানে পুজো দেখিয়ে দিচ্ছি। কেন জানো তো? মানি প্ল্যান্ট মানেই সংসারের একটা আয় উন্নতির প্রতীক। তো সেই কারণে সেই ঠাকুরকে দেখানোটাই আমার মনে হয় ভালো। ওই দিক দিয়ে দুধ জাল বসিয়েছি, এই দিক দিয়ে ডোডোর ভাত বেড়ে নিচ্ছি। ওকে দুপুরে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, যেহেতু ওর ঘুম পেয়েছে। আমাকে বারবার বলছে মা ভাত ভাত, এরকমটাই করছে। সেই কারণে ওকে ভাবছি না তাড়াতাড়ি করে খাইয়ে দিই, খাইয়ে আগে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপরে অন্য কাজ করব। তাহলে কিন্তু আমার অনেকটাই শান্তি। পিছু টান বলে যে জিনিসটা থাকে, সেই জিনিসটা আমার আর থাকবে না। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে বেশ বৃষ্টি হলেও এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই ছেড়ে গেছে। বৃষ্টিটা ছাড়াতে এতটাই মনটা খুশি লাগছে কি বলবো। বর্ষাকাল তো এরকমই হয়, তাই না বলো? তো চলো ওকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নেবো, শুধু কাঁচকলার কোপ্তা দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটি আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলের নতুন সদস্য হয়ে পাশে থেকে যেও।